আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে আসছি কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমার আব্বুকে নিয়ে। তো আমার আব্বুকে নিয়ে কিছু কথা আমি বলবো, জানি না আমার সাথে কি হয়। এমনিতেই নানার কথা নিয়ে বলছে, অনেক কিছুই আমাকে শুনতে হয়েছে। তো আসলে কি যে আমি তো কার কাছে কিছু বলতে পারি না, আমি এই ইউটিউবের মাধ্যমে বলতে পারি। তো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক শান্তি মিলে, সত্যি কথা যেটা, তাই আপনাদের মাঝে শেয়ার করা। তো আজকে হচ্ছে যে আমার আব্বুর বিষয়ে কিছু কথা বলবো। তো আমার আব্বু আমার সাথে কথা বলে না, অনেক দিন হয়েছে আমার সাথে কথা বলে না। তো আমি মেয়ে হিসাবে মনে হয় ভালো না, হ্যাঁ, ওনার কাছে ভালো না। কেন ভালো না আমি তাও জানি না, কিন্তু এখানে কিছু ওনার কথা আছে, সেটা আপনাদের মাঝে আমি বলি। সেটা হচ্ছে যে উনি যখন, আমার আব্বু যখন বিয়ে করে, ফোনে বিয়ে করে আমার আব্বু, আমার আম্মা মারা যাওয়ার 40 দিন পরে উনি ফোনে বিয়ে করে আমার খালাকে। আমি ওনাকে পছন্দ করছি, যাই হোক আমি বিয়ে দিছি আমার আব্বুকে। কারণ একটা মানুষকে দেখেন, আমার আম্মা হঠাৎ মারা গেছে স্ট্রোক করে, তো ওনার কথা বলার কিন্তু সঙ্গী চলে গেছে। তো চিন্তা করলাম যে উনি খুব কান্নাকাটি করে বাহিরে, ওনার কেউ দেখবেন যে বাহিরে কিন্তু ওরকম আপনজন বলতে কেউ থাকে না। তো আমি চিন্তা করলাম যদি আব্বুকে আমি বিয়ে করাই দিই, তাহলে আমার সবচেয়ে বেস্ট একটা হয়। এখানে আমি আব্বুকে বিয়ে করাই দিছি একটাই কারণ, রিজন একটাই, যে উনি অন্তত ফোনে টাইম পাস করতে পারবে, বা ওনার সুখ দুঃখের কথা বলতে পারবে, যেগুলো আমরা যে মেয়ে আমাদের সাথে বলতে পারবে না। তো সেটা কি আমার অপরাধ হয়েছে? আর ওনাকে আমি আমার খালার সাথে বিয়ে করাইছি, হ্যাঁ উনি একটু কালো। তো উম, আমার ভাইটাকে অনেক করে, সত্যি কথা যেটা, যে আমার সৎ মা আমার সাথে যেমনই করুক না কেন, আমার ভাইকে প্রচুর পরিমাণে আদর করে, যত্ন করে। এটাই কিন্তু আমি অনেক খুশি যে আমার ভাইকে তো অন্তত করে, কারণ আমি থাকি পরের বাড়িতে, আমার হাজবেন্ডের বাসায় আমি থাকি। তো আমার মানে খালা ওনাকে অনেক যত্ন করে, মানে আমার সৎ মা। তো মেন যেটা পয়েন্ট হচ্ছে কথাটা, সেটা হচ্ছে যে আমার আব্বুর সাথে আমার কিসের দ্বন্দ্ব। দ্বন্দ্ব হচ্ছে আমার এক হাজবেন্ডকে নিয়ে, আর দ্বিতীয় হচ্ছে যে আমার আম্মার জিনিস রেখে গেছিল, ওই জিনিস ওনাকে কেন আমি দিই না। হ্যাঁ, আচ্ছা আমি এগুলা কেন দিব ওনাকে বলেন তো? প্রথমত আমার মার সন্তান আমি, মেয়ে আমি, প্রথম সন্তান, মেয়ে সন্তান। তো এই কারণে আমার আম্মার জিনিসগুলো আমি রাখছি, আর ওই জিনিসের মধ্যে বেশিরভাগ টাকাই আমার ছিল। হ্যাঁ, কম ভাগ যেটা ছিল ওটা আমার আম্মার সংসারে খরচ সেভিং করে উনি ওই টাকাটা জমায়া জিনিসগুলা বানাইছে, আর বলছে যে এগুলো আমার মেয়ে পাবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমার আব্বু জিনিস নিয়ে আমার সাথে অনেক ঝগড়া করে, অনেক কিছু হয়েছে, দেন হইতাছে। তো আপনারাই বলেন জিনিসগুলা কি আমার দেওয়া উচিত কি না? আহ, হুম। তো আরেকটা কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমার হাজবেন্ড রাখবে না, উনি যত্ন করে রাখছে। আমার ভাইকে যখন বিয়ে দিবে, মানে আমার ছোট ভাই, হয়তো এখনো ছোট, ওরে যখন বিয়ে দেব তখন ওর ওয়াইফকে দেওয়া হবে। যতটুকু ওর ওয়াইফ পাওনা আমার আম্মারটা অতটুকুই দেওয়া হবে, আর আমারটা যেগুলো আমি ওইটা নিয়ে নিছি। তাইলে এখানে আমার কি অপরাধ? আপনারাই বলেন, আপনারাই বলেন আমার কি অপরাধ এখানে? যে আমার আব্বুকে আমি এখন, ঠিক আছে আমার আব্বু জিনিসটা চাচ্ছে, আমি ওনাকে জিনিসটা দিয়ে দিলাম। উনি তো জিনিসটা আমাকেও দিবে না, আর আমার ভাইকেও দিবে না। উনি ওনার ওয়াইফকে দিবে, আর ওনার ওয়াইফ কি করবে? ওনার আগে করে যে সন্তান আছে ওনাকে দিয়ে দিবে। তাহলে এই যে আমরা যে ছেলে সন্তান মেয়ে সন্তান মার হয়েছি, তো মার যে একটা স্মৃতি, সেটা কিন্তু আমরা আর পাবো না। হ্যাঁ, যত আমাদের স্বর্ণগয়না থাকুক, কিন্তু মার যে একটা স্মৃতি, ওইটা কিন্তু আমরা পাচ্ছি না। ওইটা লাখ লাখ টাকা দিয়েও যদি আমরা অনেক জিনিস, অনেক মানে ভরি ভরি স্বর্ণ কিনি, তারপরেও পাচ্ছি না। আর ভরি ভরি স্বর্ণ কেনার ক্ষমতা আমাদের নেই, সত্যি কথা যেটা। তবে যা হাজবেন্ড দিছে, যা আমার আছে, মাসাল্লাহ অনেক আছে, যেটা সত্যি কথা, যে যতটুকুই আছে অন্যান্য মানুষদের থেকে অনেক ভালো আছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো যাই হোক, এখন উনি আমার আমার আব্বা উনি 2 দিন পর পর আমার শ্বশুর বাসায় লোক পাঠায় জিনিস নেওয়ার জন্য। আপনারাই বলেন
এখানে আমার হাজবেন্ড কি বলতে পারে ওনাকে? তো ওনাকে যদি গালিগালাজ করে, আহ, এটা কি আমি কিছু বলতে পারবো? কারণ ওনার মেয়ে হচ্ছে আমি, ওনার মেয়ে হচ্ছে আমি, লিগেলি ওনার মেয়ে। এরকম না যে আমার মা অন্য কোনো জায়গা থেকে আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, তো উনি যে এমনটা আমার সাথে করতেছে, উনি কেন এরকমটা করতেছে? এগুলা কি কষ্টদায়ক বিষয় না? আপনারাই বলেন। তো এখন আমার আব্বু যে জিনিসগুলো চাচ্ছে আমার সৎমাকে দিয়ে দিবে বা উনি ওনার মেয়েকে দিয়ে দিবে, উনি কিন্তু আমাদেরকে দিবে না। উনি এই সংসারে আসছে ওনার 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 মেয়েকে দিবে, স্বাভাবিক। আমার মা যদি এরকম হইতো, আমার মা কিন্তু আমাদেরকে দিত, এটা স্বাভাবিক। তাহলে এই জায়গাটায় কি আমার ওনাকে জিনিসগুলো দেওয়া কি চলে নাকি চলে না, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কি করণীয়। আমি আপনাদের কাছে, তো এটা আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আমি এখন কি করতে পারি বা আমার কোনটা করলে ভালো হয়, আমার কি আদৌ জিনিসটা দেওয়া কি ঠিক আছে কিনা বা রাইট আছে কিনা। তো আমার আম্মা কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমাকে বলছে জিনিসগুলো যাতে আমি রাখি, আমার কাছে রাখি, দেন এগুলো যাতে আমি ইউজ করি। তো আমি ইউজ করবো ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের ওয়াইফ, মানে আমার ছোট ভাই যখন বিয়ে করবে, ওনার ওয়াইফকে কি কি দেওয়া লাগবে না দেওয়া লাগবে, ওই নলেজটা কিন্তু আমাদের আছে, ওই 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 জ্ঞান বুদ্ধিটা আমাদের আছে। আমার হাজবেন্ড কিন্তু লুবি না, সত্যি কথা যেটা। তাহলে ওগুলা কিন্তু আমাদের মধ্যে আছে। আর আমার আব্বু জানে যে ওনার মেয়ে অতটাও খারাপ না যে ওনার ছেলে সন্তানকে না দিয়ে আমি ওইটা ভোগ করব, বা আমার পড়ার মতো স্বর্ণ আমার হাজবেন্ড অনেক বানাই দিছে আমাকে। তো আমার তো ওগুলা কোনো লোভ করার কোনো বিষয় নেই। যে দেখেন আমার হাত পায়ে কিন্তু কোনো জিনিসই নাই, হ্যাঁ, কিন্তু আমার যা আছে মাশাল্লাহ আছে, কিন্তু আমি ওগুলো পড়ি না, আমার কাছে ভালো লাগে না। আছে না, এক একজনে এক এক রকম, যে এক একজন আছে যে জিনিস পড়তে অনেক পছন্দ করে, কিন্তু আমার জিনিস পড়তে তেমন একটা ভালো লাগে না। আমার সত্যি কথা, আমার একদম সাদা সিধা থাকতে খুবই ভালো লাগে। তো এখানে কথা হচ্ছে যে আমার আব্বু যে কয়দিন পর পর যে লোক পাঠায় আমাদের বাসায়, তাহলে এই যে এই জিনিসগুলো কি খারাপ না বলেন? এগুলা কি আমার হাজবেন্ডের কাছে কি আমি ছোট হয়ে যায় না? তো আমার আব্বু আমাকে কত ছোট করব, কত ছোট করব আমার আব্বু আমাকে। তো আমি আমি জানি না আমার আব্বু আমার এই ভিডিওটা দেখবে কি না। কারণ ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস যে সবাই দেখবে বা এটা সব জায়গায় পৌঁছায়। তো আমি একটা কথাই বলতে চাই যে এরকম বাবা যাতে কারণ না হয়, ঠিক আছে? আমি সবচেয়ে ভুল করছি যে ওনার সন্তান হয়ে, সত্যি কথা যেটা, যে ওনার কাছ থেকে আমি কখনোই আদর ভালোবাসাটুকু পাইনি। আর উনি এখন আমার মানে সন্তান, দেন আমার হাজবেন্ডের ভালোবাসা উনি আমাকে পাইতে দিবে না, আমি যেরকমটা বুঝতেছি। তো এখানে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে যে আসলে কি আমার কি এই জিনিসগুলা কি দেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না, বাকি আমি কি করতে পারি বা আমার কি করণীয়। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আর এটা হচ্ছে যে আজকে তো প্রায় 17-18 রোজা হয়ে গেল, 19 রোজা হয়ে গেল আজকে। তো আমার আব্বু এ পর্যন্ত একটা ফোনও আমাকে দেয় নাই। দেন আমার যে সন্তান আছে তাদেরকেও কিছু দেয় নাই আমার আব্বু। বরাবর সেম এই কাজটাই করে। ওইবার আব্বু এরকম কোনো কিছু দেয় নাই। তো লাস্ট পর্যায়ে আমাকে কখনোই 3 পিস দেয় নাই বা কোনো কিছুই আমার আব্বু আমাকে দেয় নাই। তো আমি একবার খুব কান্না করে আমার ওই খালার সাথে, মানে আমার সৎমার সাথে বলছি যে আমার আব্বু আমাকে কখনো একজোড়া জামা দেয় নাই, আমি কি ওনার মেয়ে না, আমি কি ওনার কাছ থেকে পাই না? হ্যাঁ, তো এটা বলাতে কি করলো যে একজোড়া 3 পিস আর আম, আমার ছেলের জন্য একজোড়া শার্ট প্যান্ট পাঠাইছে। তো ওই জিনিসগুলো কি আমার পড়া উচিত ছিল নাকি উচিত ছিল না আমি জানি না। তো তারপরও আমি পড়ছি বেহায়ের মতো। আমি কেমন যেন আমার আব্বুর একটা স্পর্শ পাইছি যখন আমি ড্রেসটা পরছি। হ্যাঁ, তো আমার বাপের ড্রেস যত দামেরই, যেরকম দামেরই হোক না কেন, আমার মনে হয়েছে যে কোটি টাকার এটা জিনিস বা কোটি টাকার একটা ড্রেস। আমি কি বলবো, আমি খুব খুব সুন্দরভাবে, খুব এইভাবে আমি জামাটা পরছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো এবার আমার আব্বু এ পর্যন্ত একটা খবরও নেনে। আজকে প্রায় আমার আব্বুর সাথে অনেক দিন হয়েছে আমি কথা বলি না। হ্যাঁ, আমার আব্বুকে আমি খুব মিস করি। আমার আব্বু যে আমাকে এত অবহেলা করে, তারপর আমি ওনাকে মিস করি, আমি ওনাকে ভালোবাসি। তো আমি একটা কথাই আল্লাহকে বলি সবসময় যে আল্লাহ তুমি আমার আব্বুর মনটা নরম করে দাও। হ্যাঁ, এক হচ্ছে আমার মাকে হারাইছি, আর এক হচ্ছে যে আমার নানিকে হারাইছি।
আমার লাইফে দুইটা ইম্পর্টেন্ট জিনিসই চলে গেছে। ফার্স্ট হচ্ছে আমার মা, সেকেন্ড হচ্ছে আমার নানি। দুইজনেই আমার খুব প্রিয় মানুষ ছিল, আমাকে খুব বুঝতো, খুব ভালোবাসতো। এখন দুইজনেই চলে গেছে। সাথে সাথে আমার আব্বু আমার সাথে এরকম একটা বিহেভ করতেছে। তো এরকম ফ্যামিলিতে যদি এরকম করে তাহলে হাজবেন্ডরাও না সাহস পাওয়া যায়। তো আমার হাজবেন্ডও আমার সাথে খুব খারাপ বিহেভ করে। তো আমি জানি না আসলে এখন আমি যদি জিনিসগুলো দিতে চাই, আমার হাজবেন্ড আমার সাথে আরো রুড ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। এখন আমি কি করতে পারি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বলছিলাম যে আমার যে নানা নানি মানে যে মহিলা আমাকে মেয়ে রাখছিল, আমার মা, ওনার মাকে আর ওনার বাবাকে আমি লুঙ্গি বা শাড়ি দিব, এটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে ওনাদেরকে দেখাবো। ওনারা ক্যামেরাতে আসে নাই, ওনাদেরকে দেখাতে পারি না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে সলিউশন জানাবেন যে কোনটা করলে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।